দেখো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এনইপির সোশিওলজি একটি সাজেশন তোমরা প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে অনেকেই বলছো যে সাজেশন দিতে। তো আজকে সেই সাজেশনটি দিতে চলেছি, ফাইনালি লাস্ট মিনিট সাজেশন 2025-এর জন্য মাইনর এবং কোর কোর্সের সাপ্লি এবং ফ্রেশার্স। যারা ফ্রেশার্সে পরীক্ষা দেবে তারাও পড়তে পারবে, যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে তারাও পড়তে পারবে। কোডটা একবার দেখে নাও, লেখা আছে। পেপার টাইটেলটা দেখে নাও, ইন্ট্রোডিউসিং ইন্ডিয়ান সোসাইটি 1। এই পেপার কোডই তোমাদের সিলেবাস আছে। দেখো এখানে তোমাদের 3টে গ্রুপ থাকবে, গ্রুপ এ, গ্রুপ বি, সি। টোটাল থাকবে 50 নম্বরের প্রশ্ন। প্রথমেই 10 নম্বর মানের প্রশ্ন থাকবে। গ্রুপ এ থেকে কি আছে, সাম্প্রদায়িক ব্যক্তি কারা, সাম্প্রদায়িকতা সম্বন্ধে একটি টিকা লেখো। বানানগুলো ঠিক করে দেখে নেবে, এখানে টাকা হয়ে গেছে, টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে নারী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পরিবার কি, পরিবারের কার্যাবলী সম্বন্ধে একটি নিবন্ধ লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর অথবা আছে দেখো, উপজাতির সংজ্ঞা দাও, উপজাতিদের বৈশিষ্ট্য বলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের একটি বহুত্ববাদী সমাজ হিসাবে আলোচনা করো। ভারতকে একটি বহুত্ববাদী সমাজ হিসাবে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, সাম্প্রদায়িক ব্যক্তি কারা, সাম্প্রদায়িকতা সম্বন্ধে একটি টিকা। এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে। তো তোমাদের এখান থেকে মোট 5টি প্রশ্ন পড়লে তোমরা 2টো কমন পেয়ে যাচ্ছ। এখানে 2টো প্রশ্ন লিখতে হবে। এটা গেল, এটা তোমাদের গ্রুপ এ গেল। এরপর আসছে গ্রুপ বিতে, টিকা লিখতে হবে 5 নম্বর মানের। গ্রুপ বিতে কী কী প্রশ্ন আছে, এখানে 4টে প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের 20 নম্বর থাকবে। প্রথম প্রশ্ন তোমাদের সামনে, ভারতীয় সমাজে জাতি ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এখানে টাকা হয়ে গেছে, এগুলো টিকা লেখো। পরের প্রশ্ন কি আছে দেখো, উপজাতিদের বৈশিষ্ট্যাবলী সম্বন্ধে একটি সংক্ষেপে আলোচনা করো। এই সেম প্রশ্ন দেখবে গ্রুপ এতে আছে, তো এটা ডবল করে পড়ার দরকার নেই। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে নারীদের আন্দোলন সংক্ষেপে আলোচনা করো। তাহলে কি আছে, আবারও বলে দিই, উপরের প্রশ্নটা কিন্তু রিপিট আছে, এটা পড়ার এখানে দরকার নেই, 10 নম্বর মানের জন্য পড়বে। প্রশ্ন আছে এখানে, ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে নারী আন্দোলন সংক্ষেপে আলোচনা করো। তো যারা এখনও বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাওনি, অবশ্যই শেয়ার করে দিয়ে, চ্যানেলে যারা নতুন আছো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একবার ভিজিট করে এসো। এতে করে তোমার যে সাবজেক্টের সাজেশন চাই সেই সাবজেক্টের সাজেশনগুলো তোমরা চ্যানেলেই পেয়ে যাবে। পরের প্রশ্ন, শ্রেণীর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। শ্রেণীর ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। অথবাতে আছে দেখো, জাতি ও শ্রেণী মধ্যেকার পার্থক্য, জাতি ও শ্রেণীর পার্থক্য লেখো। তো আবার বলছি, এই সাজেশনটি পড়ে তুমি হয়তো 5 নম্বর কমন পাবে, কিন্তু 50-এ 50 নাম্বার কমন পাবে কিনা সেটা কোশ্চেনের ওপর ডিপেন্ড করবে। যদি খুব ভালো কোশ্চেন করে তাহলে তুমি 50-এ 50ই পাবে। যদি একটু কঠিন প্রশ্ন করে তাহলে তুমি 5 নম্বর কিন্তু এই সাজেশন থেকে একদম কমন পেয়ে যাচ্ছ। পরবর্তী প্রশ্ন, পরিবারের কার্যাবলী সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই টিকাগুলো বারে বারে টাকা হয়ে যাচ্ছে, এগুলো এই ভুলের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। পরের প্রশ্ন আছে দেখো, ভারতের গ্রামীণ সমাজের প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। ভারতের গ্রামীণ সমাজের প্রকৃতি। এরপর আছে, ভারতীয় সমাজের বহুত্ববাদী প্রকৃতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো নেক্সট প্রশ্ন কি দেখে নাও, শেষ প্রশ্ন গ্রুপ বি এর, সাম্প্রদায়িকতা সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখো বা সংক্ষেপে আলোচনা করো। এটাও রিপিট হয়ে গেছে, এটাও ভালো করে দেখবে, তোমরা বুঝতে পারবে। এরপর আসবো আমরা 2 নম্বর মানের প্রশ্ন, যেখানে 5টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, 10 নম্বর থাকবে গ্রুপ সি থেকে। প্রথম প্রশ্ন, দলিত কারা। পরবর্তী প্রশ্ন, শ্রেণীর 2টি বৈশিষ্ট্য লেখো। এই 2 নম্বর মানের প্রশ্নের উপর একটু বেশি ফোকাস করে যাবে, সাপ্লি হওয়ার সম্ভাবনা থাকে না শর্ট কোশ্চেনের উপর বেশি ফোকাস করলে। পরের প্রশ্ন, আত্মীয়তা বন্ধনের যে কোনো 2টি প্রকার উল্লেখ করো বা লেখো। পরের প্রশ্ন, একক পরিবার কি। পরের প্রশ্ন, উপজাতির সংজ্ঞা দাও। চলে আসবো নেক্সট প্রশ্নে, পরিবারের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, উপজাতির 2টি বৈশিষ্ট্য কী তা লেখো। উপজাতির 2টি বৈশিষ্ট্য কী তা লেখো। পরের প্রশ্ন, অন্তর্বিবাহ কী। চলে আসবো নেক্সট প্রশ্নে, সাম্প্রদায়িকতার 2টি কারণ উল্লেখ করো। সাম্প্রদায়িকতার 2টি কারণ উল্লেখ করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, জাতির 2টি বৈশিষ্ট্য কী তা লেখো। নেক্সট প্রশ্ন, পরিবারের 2টি কার্যাবলী উল্লেখ করো। পরিবারের 2টি কার্যাবলী উল্লেখ করো। একেবারে প্রায় সাজেশনের শেষ দিকে। পরের প্রশ্ন, জাতির সংজ্ঞা দাও। এরপরে আছে, ভারতীয় সমাজের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভারতীয় সমাজের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন,
আত্মীয়তা বন্ধনের সংজ্ঞা দাও। আত্মীয়তা বন্ধনের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, পরিবারের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি দেখো আবারও রিপিট হয়ে গেছে। তো রিপিট প্রশ্নগুলি একবার করে পড়লেই হবে, দুবার করে পড়ার দরকার নেই। এবং শেষ প্রশ্ন, গ্রামের সংজ্ঞা দাও। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং পরীক্ষার প্রস্তুতি শুরু করে দাও।